नमस्कार बंधुरा आमी सञ्जित सरकार और तोमरा देखछो सञ्जित स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেব। তো তোমরা শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকো। তো তোমরা প্রথমেই দেখে নাও তোমাদের প্রশ্নপত্র কিন্তু এবার খুব সুন্দর হয়েছে, তবে কয়েকটা জায়গায় একটু বিক্ষিপ্ত প্রশ্ন হয়েছে। তো চলো একটু আলোচনা করা যাক। তো প্রথমে ছোট প্রশ্ন, তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? অপশান গ, এটা যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো অপশান ক 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং অপশান গ রামধনু। আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল অপশান খ উদ্ভ্রান্ত। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? অপশান খ 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? অপশান গ প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল অপশান খ 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? অপশান ঘ হার। কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন? অপশান খ 1936 সালে। অনুসর্গ প্রধান কারক হলো অপশান গ 2 প্রকার। 3 প্রকার লিখলেও কিন্তু অ্যান্সার হবে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গেতে যুক্ত হয়ে কী কারক হয়েছে? কর্তৃকারক। অপশান খ। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? অপশান ক দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে অপশান খ উপমিত কর্মধারায়। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে অপশান গ আসক্তি। আবার তোরা মানুষ হ বাক্যটি অপশান ঘ প্রার্থনাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় অপশান ঘ ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ক কর্তৃবাচ্যের। এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নগুলো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা কথা বলা হয়েছে? তপনের ছোট মেশো তপনের লেখাটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন, বিকেলে সেই কথাটাই চায়ের টেবিলে ওঠে। তারপরে দেখো পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে। তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? অপশান না, এটা উত্তর হচ্ছে গিরিশ মহাপাত্রের। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? উপরে লিখে দিয়েছি উত্তরটা। নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিল, তা অমৃত যদি সাবেরের মতো মার খেতে রাজি থাকে তাহলে সে নতুন জামা পাবে। তারপরে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার। এরপর দেখে নাও সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? সেই মিষ্টি বাড়ি, তার প্রিয় জিনিস যেমন ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এসব। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? সহস্র উপায়ে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলে কারা কি ঘোষণা করলো? দুটো প্রশ্নের উত্তর আছে কিন্তু এখানে। সেই সাম্রাজ্যবাদী পশুরা যারা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনির মাধ্যমে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তারপরে যথা বৃহন্নলারূপী কিরীটিকে অর্জুন। বিস্মিত হইল বালা কি দেখে বিস্মিত হয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। এবার চলে আসি পরবর্তী পার্টগুলোতে। দেখো বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? এখানে উত্তরটা হবে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে ফাউন্টেন পেন কেনার কথা জন্য গেলে তখন দোকানি জানতে চেয়েছিলেন কি কলম। দোকানদারের এই কথা শুনেই তিনি ভ্যাবাচাকা খেয়েছিলেন। তারপরে ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে? ওই লিপিকুশলীদের। লেখার নকশা ও সম্পাদন সংক্রান্ত কৌশল যারা বিশেষভাবে রপ্ত করে থাকেন তাদের ক্যালিওগ্রাফিস্ট বলে। তারপরে তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? এখানে রাজকার্যে দেশি পরিভাষা চালানোয় সরকারের কাজে অনেকে মুশকিলে পড়েছেন। পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এবার গ্রামাটিক্যাল প্রশ্নগুলো দেখে নাও। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। গাড়ি স্টেশন ছাড়ল। তারপরে কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। ক আকার যার বহুব্রীহি। তারপরে ব্যাস বাক্য কাকে বলে? সমস্যামান পদগুলিকে বিশ্লেষণ করলে যে পদ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তারপরে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। যদি তুমি আসো তবে আমি যাব, কিন্তু সাইকেলে যাব। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান সত্য কি? ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে এবং ধাতু যুক্ত হবে। প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। একে অব্যয়ীভাব বা উপসর্গ তৎপুরুষ সমাস।
অনুসর্গ যোগে করণ কারক একটি উদাহরণ দাও, কলম দিয়ে লিখি। তো এই গেল তোমাদের হচ্ছে ব্যাকরণের পাঠ, ছোট প্রশ্নের পাঠটা। এবার তোমরা আস্তে আস্তে যাদের যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন কিন্তু একটু কয়েকটা জায়গায় টাফ হয়েছে, বাকি কিন্তু প্রশ্ন ঠিকই ছিল, প্রশ্ন কিন্তু কমন ছিল। দেখে নাও, এগুলো 3 নম্বরের প্রশ্ন। যাদের যাদের প্রয়োজন হবে পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে নাও। এর পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, খুব সুন্দর প্রশ্ন এসেছে। যারা যারা ঠিকঠাক করে উত্তর করে আসতে পেরেছো তারা কিন্তু খুব ভালো নম্বর পাবে। যাদের প্রয়োজন হবে পরবর্তীকালে প্রশ্নগুলো, অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে। এই তোমাদের প্রশ্ন। কোনির থেকে তো প্রশ্ন কমন পেয়েছো, ক্ষিতীশে সিংহের চরিত্র। তারপরে এখানে বঙ্গানুবাদ রয়েছে। এর পরবর্তী পাঠে দেখে নাও তোমাদের সংলাপ এবং প্রতিবেদন, খুব সুন্দর এসেছে। রচনাতে তোমরা খুব ভালোই লিখেছো আশা করছি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠন, খেলাধুলার ভূমিকা, তো এগুলা কিন্তু কমন রচনায় ছিল। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। যারা যারা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। এই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন। পরবর্তী পরীক্ষা তোমাদের ভালো হোক এই কামনা করি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।